সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে ফুলমণির। চোখে ঘুম নেই, আছে শুধু দায়িত্ব। উঠোনে পা দিতেই ঠান্ডা মাটির ছোঁয়া, কিন্তু সেই ঠান্ডার চেয়েও কঠিন তার জীবন। ঘরে চাল প্রায় শেষ, ডালের হাঁড়ি খালি, তবুও থেমে থাকে না তার সংসার। একটা পুরনো ঝুড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়ে ফুলমণি। পুকুর পাড়, জঙ্গল, রাস্তার ধারে যেখানে যা পায়, শাক, কচু, হেলেঞ্চা, নোটের শাক, প্রকৃতি যেন তার বাজার, তার রান্নাঘর। তারপর বাড়ি ফিরে চুলায় আগুন জ্বলে, কিন্তু সেই আগুন শুধু হাঁড়িতে নয়, এক জ্বলে ওঠা মায়ের বুকের ভিতর। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগুন, সংসারকে বাঁচিয়ে রাখার আগুন। স্বামী কখনো কাজ পায়, কখনো খালি হাতে বাড়ি ফেরে, কিন্তু ফুলমণির কোনোদিন অভিযোগ থাকে না। শুধু একটাই কথা বলে, ও তুই চিন্তা করিস লাই, আজ কিছু হয়নি তো কি হয়েছে, কাল ঠিক কিছু একটা হবে বটে। রাতে যখন সবাই খেয়ে নেয়, ফুলমণি চুপচাপ হাঁড়ির তলায় লেগে থাকা ভাতটুকু তুলে খায়। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু তার চোখে থাকে এক অদ্ভুত শান্তি। একদিন তার মেয়ে এসে বলল, মা, আমি বড় হয়ে তোমার মতো কষ্ট করব না, তোমাকে আর কাঁদতেও দেব না। ফুলমণি হেসে বলল, তুই আমার মতো হবে কি না, তার চেয়েও তুই অনেক বড় হবি। ফুলমণির বড় কিন্তু কম সংসারী নয়। এই যে কিছুদিন আগে তার কাজ বেঁধেছিল, সেই কাজ সেরেই সে বেশ কয়েকটা মোটা টাকা হাতে পেয়েছে। তারপরেই সে ইচ্ছে মতো তার ঘরের জন্য শাক সবজি, আনাজপাতি, চাল ডাল ব্যাগ ভরে কিনে এনেছে। আর তার সাথে তার মেয়েটার জন্য একটা ছোট্ট লাল টুকটুকে জামা। সব দিন কাজ হয় না, তার মাঝে মাঝে যেই কদিন কাজ হয় সেই কদিনের টাকায় সে বাজার হাট করে আনলেও আবার তারপরে তাদের অভাব ঠিক এসেই যায়। সামনেই পরবের দিন আসছে, তাই আগে থেকেই কিছু পয়সা ফুলমণি সরিয়ে রেখেছিল। সে জানে তার বর তার মেয়ের জন্য জামা, তার জন্য শাড়ি আনলেও তার নিজের জন্য একখানা লুঙ্গি মোটেও আনবে না। এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। ভোরের আলো ফোটে, সে মাঠে বেরিয়ে পড়ে। মাঠের আলপথ থেকে খুঁটে খুঁটে সে শাক তোলে, নদীর ধারে ধারে স্যাঁতসেঁতে জমি থেকে কলমি শাক তোলে, বনে থেকে কচুর শাক। এইভাবেই সে শাক কুড়িয়ে কুড়িয়ে এক এক আটি করে হাটে হাটে গিয়ে বিক্রি করে। তাতে থেকে তার যা পয়সা হয়, সে অর্ধেক দিয়ে সংসার চালায়, আর অর্ধেক সে তার লক্ষ্মীর ঘটে ভরে। তখন কি আর সেই সব দিনে সরকার থেকে লক্ষ্মীর ভান্ডার দিত গো? দিলে কি আর এই অভাব থাকতো তাদের? তখনকার মানুষ এতটাই হতদরিদ্র ছিল, না ছিল তাদের রেশন কার্ড, আর না ছিল তাদের কোনো সরকারি পাওনা। কোনোদিন ফ্যান ভাত খায়, কোনোদিন খুদ ভাত খায়। বর্ষা বাদলের দিনে জলাশয়গুলোয় জল ভরে এলে মাছ মেরে খায়, গুগলি ভেজে খায়। তবুও মেয়েটার চোখ দিয়ে অভাবের জন্য এক ফোঁটা কোনোদিন চোখের জল পড়তে দেখিনি। তার স্বামীকে কারণে অকারণে গালিগালাজ করতে দেখিনি। সে যেন তার ভালোবাসার চাদর দিয়ে অভাবটাকে ঢেকে রেখেছে। আমি তোমাদেরকে এতক্ষণ যে বাস্তব চরিত্রের কথা গল্পের আকারে বললাম, সেটা কোনো কল্পনার ঘটনা নয়। সত্যিই আজ থেকে 50-60 বছর আগেকার দিনে মানুষ, গ্রামের নারীরা এরকম ভাবেই সংগ্রাম করে জীবন কাটিয়ে দিত। তখনকার দিনের মেয়েরা এতটাই সহনশীল এবং ধৈর্য ক্ষমতা রাখতো, সেটা বলার মতো নয়। আজকের দিনের সংসারে দাঁড়িয়ে ফুলমণির মতো একজন মেয়েই হয়তো আমাদের জীবনে দরকার, যেখানে অভাব থাকলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। শত দুঃখ কষ্ট থাকলেও চোখে তার থাকবে সন্তানকে বড় করার স্বপ্ন। তবে আমি নিজের চোখে এখনো দেখি ফুলমণির মতো কিছু মেয়েদের দৃষ্টান্ত। হ্যাঁ, এখনকার দিনে দাঁড়িয়েও অনেক মেয়ে আছে যারা সত্যি এরকম অভাবের সংসারও করে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যেই ব্যতিক্রমও থাকে। তবে এসব নিয়ে চিন্তা করো না, নিজে ভালো হও, নিজে সৎ থাকো। আর দুঃখ কষ্ট অভাব তো জীবনে থাকবেই, এর মধ্যেও কিভাবে নিজেকে এবং সবাইকে হাসি খুশি রাখা যায় সেই ভাবনা নিয়েই বেঁচে থাকতে হবে। আজ তোমাদেরকে হার না মানা এক নারীর জীবন কাহিনী শোনালাম। তোমাদের কেমন লাগলো গল্পটা জানিও। তবে গল্প হলেও এটা কিন্তু সত্যি।